হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব স্ট্যাটিক কিওয়ার্ড। তো স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা যেভাবে দেখব, ফার্স্টে আমাদের যে স্ট্যাটিকের কনসেপ্টটা আমরা ফার্স্টে ডিসকাস করব, দেন আমরা স্ট্যাটিকের যে আমরা কি যেসব স্ট্যাটিক আমরা ইউজ করে কিছু দেখব প্রোগ্রামের মধ্যে, যে স্ট্যাটিক কিভাবে ইউজ হয়, যে স্ট্যাটিক কোন কোন জায়গায় ইউজ হতে পারে বা কি কোন কোন জায়গায় ইউজ হয় এবং কিভাবে ইউজ হয় সেটাও দেখব। ওকে, তো ফার্স্ট আমরা থিওরি পার্টটা দেখে নিই। স্ট্যাটিক কিওয়ার্ড, দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা ইজ মেনলি ইউজ ফর মেমোরি ম্যানেজমেন্ট। তো এই পার্টটা আসছি, মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে হয়। তো স্ট্যাটিক পার্ট মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে হয় ওটা একটু বুঝতে হবে। তার আগে আমি এইগুলো বলে দিই। স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা ইজ ইউজ টু শেয়ার দ্য সেম ভেরিয়েবল অর মেথড অফ এ গিভেন ক্লাস। ওকে, তো স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা ইজ ইউজ টু শেয়ার দ্য সেম ভেরিয়েবল। তো সেম ভেরিয়েবল বলতে আমরা যদি কোনো ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করি বা স্ট্যাটিক যে কোনো কিছুকে একটা স্ট্যাটিক ধরি, তো স্ট্যাটিক মানে কি, সেটা স্ট্যাটিক মানে সেটা একবারই সেটা ডিক্লেয়ার করা হবে এবং যখনই আমরা সেটা ক্লাসে ডিক্লেয়ার করব, মানে যদি কোনো ক্লাসের মধ্যে আমরা সেটা ডিক্লেয়ার করি তো সেটা ডাইরেক্ট মেমোরিতে অ্যালোকেট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ক্লাস বলতে সেটা নেস্টেড ক্লাস, আমি আসছি ওটাতে। তো কোনো একটা ব্লক বা কোনো একটা ভেরিয়েবল বা মেথড আমরা যদি স্ট্যাটিক ডিক্লেয়ার করি তো সেটা কি হয়, একবারে স্ট্যাটিকে অর্থাৎ আমাদের ওই যে ভেরিয়েবলটা বা ওই মেথডটা ডাইরেক্ট মেমোরিতে অ্যালোকেট হয়ে যায়। ওকে, তো আমরা দেখেছি আমাদের যে আগের যে ইন্ট্রোডাকশন যে কনসেপ্টগুলো আমরা দেখেছি ক্লাস বা অবজেক্টের কনসেপ্টে, তখনও আমরা দেখেছি যে যতক্ষণ না আমরা ক্লাসকে অবজেক্ট বানাচ্ছি ততক্ষণ তার মধ্যে যেসব মেমোরিগুলো আমরা অ্যালোকেট করতে পারি না, তো অ্যালোকেট হয় না যতক্ষণ না সেই ক্লাসটার অবজেক্ট হচ্ছে। যখন সেটার অবজেক্ট হচ্ছে তারপরে তার যে ভেরিয়েবলগুলো বা মেথডগুলো সেগুলো মেমোরিতে অ্যালোকেট হয়। কিন্তু আমরা যদি কোনো ক্লাসের মধ্যে নর্মালি যদি আমরা স্ট্যাটিক লিখে সেই কোনো একটা ভেরিয়েবল আমরা যদি ডিক্লেয়ার করি বা সেটার যদি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করে আমরা কোনো মেথড ডিক্লেয়ার করি তো সেটা কিন্তু ডাইরেক্ট মেমোরিতে অ্যালোকেট হয়ে যাবে। ওকে, যেটা ক্লাস ডিক্লেয়ার করার সময়তেই অ্যালোকেট হয়ে যাবে, সেটাকে আর অবজেক্ট ক্রিয়েট করা আমাদের দরকার নেই। তো এখানেই বলতে চেয়েছে সেটাই, যে স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা ইজ ইউজ টু শেয়ার সেম ভেরিয়েবল অর মেথড গিভেন ক্লাস। ওকে, তো আমি যেটা বললাম এটা হচ্ছে স্ট্যাটিকের একটা ইন্ট্রোডাকশন। তো এখানে কি বলতে চেয়েছে, যে ধরো আমরা একটা স্ট্যাটিক একটা ক্লাস যার মধ্যে তিনটে ভেরিয়েবল আছে। ওকে, এ বি সি। এবার আমরা এটাকে আমরা ধরে নিলাম, এটাকে একটা ভেরিয়েবল ধরলাম যেটা হচ্ছে স্ট্যাটিক, এবং বি সি হচ্ছে নর্মাল গ্লোবাল ভেরিয়েবল যেগুলো আমরা নর্মাল ইউজ করব ক্লাসের মধ্যে। তো সেই ক্লাসটার মধ্যে যদি আমরা যদি স্ট্যাটিক রাখি তো আমরা সেই ক্লাসটার যে মেন যে ক্লাসটা সেই ক্লাসটা যদি আমরা চারটে অবজেক্ট বানাই তো সেই চারটে অবজেক্টে আমাদের যে মেন যে স্ট্যাটিক যে ভেরিয়েবলটা সেটা কিন্তু চারটেতেই সেম থাকবে। ওকে, আমরা ক্লাসের মধ্যে যদি যে স্ট্যাটিক ভেরিয়েবলটা সেটাকে যদি আমরা 10 দিয়ে যেটার ভ্যালু যদি আমরা 10 দিই সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা, সেটা কিন্তু প্রত্যেকটা অবজেক্টে কিন্তু 10 থাকবে। আমরা কোনো অবজেক্টে সেটা চেঞ্জ করতে পারবো না বা কোনো অবজেক্টে সেটা চেঞ্জ হবে না। ওকে, তার জন্য সেটা স্ট্যাটিক। আমরা সেটাকে কনস্ট্যান্টও বলতে পারি। তো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, সেটাকে কখনোই চেঞ্জ হবে না। ওকে, তো সেটার জন্য কি হচ্ছে, আমরা যদি চারটে অবজেক্ট বানাচ্ছি, চারটে অবজেক্টের জন্য আলাদা আলাদা মেমোরি লাগছে, কিন্তু আমাদের কিন্তু চারটে অবজেক্টে সেম ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা কিন্তু যে স্ট্যাটিক যে ভেরিয়েবলটা সেটা কিন্তু সব অবজেক্টে কিন্তু সেম থাকছে। ওকে, তার জন্য এখানে কি বলে, স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা ইজ ইউজ টু শেয়ার দ্য সেম ভেরিয়েবল আর মেথড অফ এ গিভেন ক্লাস। সেই ক্লাসের মধ্যে আমরা যদি মাল্টিপল যদি আমরা অবজেক্টও বানাই তাও কিন্তু আমাদের সেই মেথডটা বা যেটা স্ট্যাটিক সেটা কিন্তু সবসময় সেম থাকবে। ওকে, তার জন্য এখানে কি বলেছে যে এটা মেমোরি ম্যানেজমেন্ট ইজ মেনলি ইউজড ফর মেমোরি ম্যানেজমেন্ট। আমরা যে জায়গায় আমাদের কিন্তু তাহলে ওই যে ভেরিয়েবলটা স্ট্যাটিক ভেরিয়েবল সেটা কিন্তু আমাদের চারবার আর অবজেক্টে চারটে অবজেক্টে কিন্তু আর মেমোরি অ্যালোকেট হচ্ছে না, একবারই হচ্ছে, এবং সেটাকে আমরা চার জায়গায় বা মাল্টিপল জায়গায় আমরা 10 বার 100 বার যতবারই এই অবজেক্টটা ইউজ করবো আমাদের ওই একবারই অ্যালোকেট করেছি সেটাই আমরা ইউজ করবো। তো এটা কি হচ্ছে, আমাদের মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে। দ্য ইউজার ক্যান অ্যাপ্লাই স্ট্যাটিক কিওয়ার্ড উইথ ভেরিয়েবল মেথডস ব্লকস অ্যান্ড নেস্টেড ক্লাসেস। ওকে, আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি স্ট্যাটিক, ভেরিয়েবলস, মেথডস, ব্লকস কি সেটা আমি দেখাচ্ছি। আমরা যে কি স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে কীভাবে ব্লক বানাই সেটাও দেখাবো। দেন আসছি নেস্টেড ক্লাস বলতে আমরা নর্মাল ক্লাসে আমরা আমাদের স্ট্যাটিক যে কিওয়ার্ড, নর্মাল ক্লাসকে আমরা স্ট্যাটিক ইউজ করতে পারি না, কারণ আমাদের ক্লাসকে আমাদের পাবলিক রাখতে হবে, কিন্তু সেটাকে আমরা নেস্টেড যখন ক্লাস বানাই, একটা ক্লাসের ভেতর আর একটা ক্লাস যখন বানাই তখনই আমরা কিন্তু সেটা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, আমরা যদি স্ট্যাটিক ইউজ করতে হয় তখন আমাদের নেস্টেড ক্লাসই বানাতে হবে, আমরা নর্মাল ক্লাসে স্ট্যাটিক ইউজ করতে পারবো না। দেন আসছি, দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইজ ইউজড ফর এ কনস্ট্যান্ট ভেরিয়েবল অর এ মেথড দ্যাট ইজ দ্য
দ্যাট ইজ দ্য সেম ফর এভরি ইনস্ট্যান্স অফ ক্লাস। ওকে, ইনস্ট্যান্স অফ ক্লাস মানে অবজেক্ট, আমি আগেই বললাম। তো এখানে কি বলেছে, স্ট্যাটিক কিওয়ার্ড ইজ ইউজড ফর কনস্ট্যান্ট ভেরিয়েবল। আমি প্রথমেই বলে দিলাম এই লাইনটা যে কনস্ট্যান্ট ভেরিয়েবল যেগুলো, কনস্ট্যান্ট ভেরিয়েবল আর মেথড, যে কোনো কিছু ভেরিয়েবল আর মেথড সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কিন্তু কোনো জায়গায় চেঞ্জ হবে না বা চেঞ্জ করা যাবে না। ওকে, তার জন্যই এটা কনস্ট্যান্ট বা স্ট্যাটিক। এবং ফর এভরি ইনস্ট্যান্স, যে কোনো অবজেক্ট যদি আমরা বানাই, আমরা মাল্টিপল অবজেক্ট যতগুলো খুশি আমরা অবজেক্ট বানাই, আমাদের কিন্তু সেই যে কনস্ট্যান্ট যা স্ট্যাটিক যে ভেরিয়েবল বা মেথড সেটা কিন্তু সেম একটাই থাকবে। ওকে, তার জন্য সেটা স্ট্যাটিক। লাস্টে একটা লাইন আছে, দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইজ এ নন অ্যাক্সেস মডিফায়ার। আমরা যখন যে আমাদের যে মেন ফাংশন যখন আমরা বলেছিলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আমরা ওখানে স্ট্যাটিকটা যেটা লিখি মেনের আগে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিকটা হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, তো পাবলিকালি আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারি, তার জন্য ওটা অ্যাক্সেস স্পেসিফায়ার। কিন্তু স্ট্যাটিক যেটা, স্ট্যাটিক হচ্ছে এটা অ্যাক্সেস মডিফায়ার। কেন মডিফায়ার? কারণ হচ্ছে ওটা হচ্ছে অ্যাক্সেস করা, ওটা হচ্ছে ওটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। এবার স্ট্যাটিক কেন? স্ট্যাটিক কারণ হচ্ছে ওটা নন অ্যাক্সেস মডিফায়ার, মানে আমাদের যে স্ট্যাটিক কিওয়ার্ডটা ওটাকে আমরা অ্যাক্সেস মডিফায়ার বলি, কিন্তু অ্যাক্সেস মডিফায়ারের যে নন অ্যাক্সেস মডিফায়ার সেটা হচ্ছে স্ট্যাটিক। কারণ স্ট্যাটিককে আমরা কখনোই মডিফাই করতে পারবো না, তার জন্য এটা হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। আমাদের যে মেন ফাংশন সেটাকে আমরা স্ট্যাটিক কেন বলি? কারণ সেই মেন ফাংশনটা আমরা অন্য কোনো জায়গা থেকে আমরা ইউজ করতে পারবো না, এবং যে মেন ফাংশনটা আমরা যেখানে লিখি সেইখানে কিন্তু মেমোরি অ্যালোকেট হয়। তার জন্য আমরা মেন ফাংশনের ভেতরে আমরা অবজেক্ট ক্রিয়েট করি বা অবজেক্টটা নিয়ে ইউজ করি। ওকে, তার জন্য এটা হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। তো এবার আমরা দেখব যে আমরা আজকের ভিডিওতে আমরা ভেরিয়েবলস আর মেথড এই দুটোই আমরা দেখব, ভেরিয়েবল স্ট্যাটিক ভেরিয়েবলস অ্যান্ড স্ট্যাটিক মেথড। এর পরের দিন আমরা ব্লক আর নেস্টেড ক্লাস বা ব্লক আর স্ট্যাটিক ব্লক আর স্ট্যাটিক ক্লাসটা আমরা দেখব। আজকে আমরা ভেরিয়েবল আর মেথডসটা দেখব। ওকে, তো আমরা আচ্ছা আমরা উপরে করব, তো এখানটা আমি এটাকে নিচে নামিয়ে দিই। তো আমি একটা ক্লাস নেব, তো ক্লাস আমাদের যে ক্লাসের নাম আছে স্ট্যাটিক কি, তো স্ট্যাটিক কি, স্ট্যাটিক কি আমাদের ক্লাসের নেম, এবং এর মধ্যে আমি নর্মাল ফার্স্টে দেখছি ভেরিয়েবল। ওকে, তো ভেরিয়েবল আমরা স্ট্যাটিক ভেরিয়েবল, আমরা যদি একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিই এ, তাহলে আমাদের কি করতে হবে, স্ট্যাটিক যে কিওয়ার্ড সেটাকে ইউজ করব, এবং যে ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমরা নিচ্ছি এবং এ, তো এ হচ্ছে একটা ইন্টিজার টাইপ কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল। ওকে, যেটাকে আমরা ইউজ করব কিন্তু কোনো জায়গায় মডিফাই করতে পারবো না। তার জন্য আমরা এখানে কি করলাম, ইকুয়াল টু স্ট্যাটিক, আমরা এখানে একবারে ডাইরেক্ট 10 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, এবং এর ভেতরে আমরা জাস্ট ভয়েড মেন, আমাদের যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখলাম। এবং এখানে আমরা দেখো এই যে স্ট্যাটিক এটা লিখেছি, এটাই কিন্তু আমরা অবজেক্ট কিন্তু বানাবো না এই ক্লাসটার, আমরা ডাইরেক্ট কিন্তু মেনের মধ্যে আমরা অ্যাক্সেস পেয়ে যাব। ওকে, তো এখানে যদি আমরা যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করি, ডট প্রিন্ট এলএন যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা যে এ ভেরিয়েবলটা সেটা কিন্তু আমরা অ্যাক্সেস পেয়ে যাব। ওকে, তো এখানে যদি আমরা লিখব দিস ইজ এ, আমরা এখানে প্লাস এ লিখলাম, তাহলে এখানে কিন্তু আমরা এই যে এটার সেটার কিন্তু অ্যাক্সেস পাবো। তো আমরা এখানে জাস্ট এটাকে রান করাই, দেখো দিস ইজ এ এবং 10 প্রিন্ট হচ্ছে। ওকে, তাহলে এটা কি হলো, এটা স্ট্যাটিক ভেরিয়েবল। আমরা যদি পরে এটাকে আমরা যদি চেঞ্জ করার চেষ্টা করি যে এ ইকুয়াল টু 20, তাহলে কিন্তু আমরা এরর পাবো। কেন এরর পাবো, দেখো এই যে এখানে যেটা আছে এ ইকুয়াল টু 10, এখানটা যেটা এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, তার জন্য আমরা যদি এটাকে যদি রান করি, তো আমাদের দেবে যে এটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার। ওকে, এই যে স্ট্যাটিক কি এ ইকুয়াল টু 20, তো এই যে ভেরিয়েবলটা সেটাকে আমাদের চেঞ্জ করতে দিচ্ছে না, কারণ হচ্ছে এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল। তো এখানে কোথাও একটা বলেছে আইডেন্টিফায়ার স্ট্যাটিক কি জাভা। ওকে, তো এখানে এররটা আর কি ঠিকঠাক বলেনি, তো আমি এটা বলতে চাইছি যে এখানে যে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কিন্তু স্ট্যাটিক, এখানে আমাদের কখনোই চেঞ্জ করতে দেবে না। তো এরপর যদি আমরা দেখবো যে মেথড, তো আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এর ভেতরে আমরা যে ভেরিয়েবল একটা মেথড বানিয়ে নিই, ভয়েড একটা মেথড যে ধরলাম প্রিন্ট, একটা মেথড প্রিন্ট, তো আমরা এটাকে ভয়েড দেবো না, আমরা এটাকে স্ট্যাটিক, আচ্ছা স্ট্যাটিক যেহেতু স্ট্যাটিক আমরা মেথডটা করব, তার জন্য এটাকে স্ট্যাটিক দিই, এবং আমরা এটাকে কিছু একটা রিটার্ন করবো। তো ইন্টিজার টাইপ কিছু একটা ভ্যালু রিটার্ন করবে, কি রিটার্ন করবে, আমরা এটাকে প্রিন্ট না করে আমরা অ্যাড করবো। ওকে, অ্যাড, এবং এর মধ্যে কি অ্যাড হবে, আমাদের যে ভ্যালুটা আসবে, এখানে যে ভ্যালুটা সেটাকে আমরা অ্যাড করব। তো জাস্ট এখানে আমাদের এটাকে নেবো, এবং এখানে কোনো একটা মেথড মাস্ট রিটার্ন এর রেজাল্ট,
তো ইন্টিজারের রেজাল্ট তো এখানে ভেতরে যতক্ষণ আমরা রিটার্ন করবো তখন এররটা দিচ্ছে। তো আমরা এখানে কি করব, রিটার্ন আমাদের যে ভ্যালুটা এ আছে, তো এ কে আমরা নেবো প্লাস আমরা 10 অ্যাড করব, দিয়ে রিটার্ন করে দেবো। ওকে, তো এখানে জাস্ট যখনই আমরা অ্যাডকে কল করব, অ্যাডকে কল করার পর কি পাবো, এই যে আমাদের এ যে ভেরিয়েবলটা স্ট্যাটিক ভেরিয়েবল ছিল, সেই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমরা এখানে অ্যাক্সেস করছি। দেন তার সেটাকে আমরা 10 ইনক্রিজ বলতে আমরা জাস্ট অ্যাড করে সেটাকে রিটার্ন করছি। আমরা কিন্তু এটাকে ইনক্রিমেন্ট করছি না, এটা কিন্তু সেম থাকবে। ওকে, তো আমরা এখানে কি করব, আমাদের কিন্তু যেহেতু এটা স্ট্যাটিক মেথড, আমাদের কিন্তু এটাকে আবার আলাদাভাবে ক্লাসটা কিন্তু আমাকে এটা অ্যাডটাকে কিন্তু আমাদের আর অবজেক্ট বানাতে হবে না, বা এই ক্লাসটাকে আমাকে আর অবজেক্ট বানাতে হবে না। আমরা ডাইরেক্ট এটাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করব, যে এখানে যদি আমরা লিখি আমাদের এখানে ডাইরেক্ট আমরা লিখব, সরি আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, জাস্ট আ মিনিট, আমি একটা ভেরিয়েবল নিলাম নাম নামে একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। এবং ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখবো, যে অ্যাড যে মেথডটা সেটাকে আমরা জাস্ট কল করে দিলাম। ওকে, তো এখানে অ্যাড কল করলাম, সরি এখানে ইন্ট ভেরিয়েবলটা দিইনি, নাম। ওকে, তো নাম যে ভেরিয়েবলটা সেটা কল করলাম এবং এখানে আমরা প্রিন্ট করে দিলাম জাস্ট নামকে। ওটা কি হলো, একটা স্ট্যাটিক ভেরিয়েবল। কি দেখো এখানে কোথাও আমি কিন্তু এই অবজেক্ট বানাইনি। আমি এই যে আমরা এর আগে যে ক্লাসের ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু আমরা নর্মাল ক্লাসকে ইউজ করতে গেলে আমাদের কিন্তু অবজেক্ট বানাতে হতো, তো আমরা কোথাও কিন্তু অবজেক্ট বানাইনি। আমি যদি এটাকে রান করি, দেখো আমরা আশা করি 20 পাবো। দেখো 20 কিন্তু আমরা পেয়েছি। তো আমরা কি করছি, আমাদের স্ট্যাটিক যে মেথডটা তার ভেতরে আমরা কিন্তু স্ট্যাটিক যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা অ্যাক্সেস করছি এবং ট্রেন অ্যাড করে সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। তো আমরা এখানে রিটার্ন করে আমরা কিন্তু এই যে ভেরিয়েবলটা আমরা যখন সরি এই মেথডটা কিন্তু আমরা যে ক্লাসের মধ্যে আছে সেটাকে কিন্তু আলাদা করে আর আমাদের যে ভেরিয়েবল অবজেক্ট বানাতে হয়নি। নর্মাল আমরা ডাইরেক্ট যখন ক্লাস লিখেছি তখনই এই যে ভেরিয়েবল এবং এই যে মেথড, এই দুটোই কিন্তু অ্যালোকেট হয়ে গেছে এবং ডাইরেক্টলি আমরা এখানে অ্যাক্সেস পাচ্ছি। ওকে, তো এটা হয়ে গেল। আমরা আজকে কি শিখলাম, আমাদের নর্মাল যে স্ট্যাটিক কিওয়ার্ডের যে ডেফিনেশন এবং তার যে ডিটেলস আমরা পড়লাম, তারপরে আমরা ভেরিয়েবলস এবং মেথড এই দুটো কীভাবে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা এর পরের ভিডিওতে ব্লকস এবং ক্লাস কীভাবে স্ট্যাটিক ইউজ করতে হয়, ব্লককে কীভাবে স্ট্যাটিক করতে হয় এবং ক্লাসকে কীভাবে স্ট্যাটিক করতে হয় এবং তার ইউজেস আমরা দেখব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।